সামনে রমজান মাস, এই কথা মাথায় রেখে গরুর মাংসের দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের সামনে। গরুর মাংসের এই রেসিপিটা রমজান মাসের জন্য একদম পারফেক্ট বলে আমার মনে হয়। তাই আজ আমি চলে এলাম গরুর মাংসের একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে টিপস অ্যান্ড ট্রিক। পুরো ভিডিওটা দেখুন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার, সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের মালাই হান্ডি। তো এখানে গরুর মাংসের মালাই হান্ডি তৈরি করার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। তারপর প্রেসার কুকারে তেল গরম করে এখন গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজি মাংসের মালাই হান্ডি বানাচ্ছি, তাই এর পরিমাণ বুঝে দিয়েছি। আপনারা মাংস বেশি নিলে বেশি দিবেন। আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া হয়ে গেলে এখানে শুধু আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 2 মিনিট মতো কুক করে নেব, যতক্ষণ আদা রসুন আদার গন্ধটা চলে না যায় ততক্ষণ। আদার সাথে পেঁয়াজটাও ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসটা দিয়ে এখানে নাড়াচাড়া করব 3 থেকে 4 মিনিটের জন্য, কেননা মাংস থেকে যে পানিটা বের হবে তারপর হিসাব করে পানি দিতে হবে এখানে। তো ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এরপর যে আমিও পানিটা দিয়ে দিচ্ছি এর ভেতর। এই পানিটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, তাই আমি সেই পরিমাণ বুঝে এখানে পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 1 মগ আর হাফ মগ পানি দিয়েছি। তো এখন এই প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব, দিয়ে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। তো আমার সিটি দেওয়া হয়ে গেছে। এখন এটা হাওয়া বের হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে 3 চামচ টক দই, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা ঝাল, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, গরম মশলা আর জিরা বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন মশলা কতটা কম এখানে ব্যবহার করছি আমি। নামটা শুনে আপনাদের মনে হতে পারে অনেক ধরনের মশলা মনে হয় এখানে ব্যবহার করা হবে, কিন্তু একেবারেই ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করছি। তখন প্রেসার কুকারের হাওয়াটা বের হয়ে গেলে আমি আরেকটা হাঁড়িতে নিয়ে নিলাম মাংসগুলো। তো নিয়ে এখন এখানেই রান্নাটা করে নেব। এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর স্বাদের জন্য লবণ। তো লবণটা স্কিপ করে ফেলেছি, এ কারণে আমি মুখে বলে দিচ্ছি। তারপর একটু ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ মতো ঝালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি না চান তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো এভাবে ফুটে গেলে এখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি 10 মিনিটের জন্য
রান্না করে নেব। তো আমি এখানে রমজান মাসের জন্য পারফেক্ট খাবার এই কারণে বললাম যে খুবই কম মশলা দিয়ে মাংসটা রান্না করা হচ্ছে। তো আমি 10 মিনিট পর 3টা কাঁচা ঝাল ফালি করে দিয়ে দিলাম। সারাদিন রোজা রাখার পর কিন্তু এরকম হালকা মশলার খাবারই খাওয়ার প্রয়োজন পড়ে। অতিরিক্ত মশলা খেলে শরীরের পক্ষে ক্ষতিকর। আর রোজা রাখার সময় সারাদিন জ্বালা পোড়া একটা ভাব হয়, এ কারণে এইভাবে আমি শুকনো ঝাল অ্যাভয়েড করে কাঁচা ঝাল দিয়ে তৈরি করে নিলাম গরুর মাংসের মালাই হান্ডি। আর সাথে থাকছে স্মুথলি গ্রেভি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কি দারুণ এসেছে আর মাংসটাও কতটা সফট হয়েছে। তো এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। এই রেসিপিটা আপনারা গরম গরম সাদা ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর সবাই আনন্দের সাথে এটা খেয়ে নেবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। তো চলুন বন্ধুরা, এটা কতটা স্মুথ হয়েছে আর সবশেষে আপনাদেরকে দেখিয়ে দেই। তো দেখুন, হাতে নিলে এটা টিপ দিলেই কেমন মিলিয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।